ছবি আঁকা অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবে কি পাগল মায়া। 200 দিনের মধ্যে আবারও শুরু হয়েছে প্রতিযোগিতা, কার আগে কে দেশ ছাড়ছে। হচ্ছে আমরা পরপর করে করে মানে রেস্ট নিয়ে নিয়ে এক একটা জায়গায় ওকে ঘুরে দেখাবো, যাতে ও সবকিছু বুঝে এবং সবকিছু এনজয় করতে পারে। তো তোমরা সবাই দোয়া করো যাতে আলিশাকে নিয়ে আমরা সব জায়গায় ঘুরতে পারি। আগে বাংলাদেশটা পুরো ঘুরবো, তারপরে বাংলাদেশের বাইরে ইনশাল্লাহ ভেরি সুন আমরা বাংলাদেশের বাইরে ঘুরতে যাচ্ছি। বাই দ্য ওয়ে তোমাদের বলে দিলাম, জাস্ট হচ্ছে কিছু কাজ বাকি আছে সেগুলো করি। তো অবশ্যই তোমরা আমাদের জন্য দোয়া করবা। 200 দিনের মধ্যে লেগে গেছে আবারও দেশ ছাড়ার প্রতিযোগিতায়। রিসেন্টলি কিন্তু তিশা জানিয়েছে সে তার মেয়ে আলিশাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবে। এটা শুনে আখিও চুপ নেই, সেও কিন্তু এবার সরাসরি দেখিয়ে দিল এবং কোন দেশ যাবে সেটা নিয়েও সে অনেক বেশি কনফিউজ। কারণ রিসেন্টলি আখিও বলেছে সেও দেশ ছাড়ছে, তাহলে আবারও লাগতে যাচ্ছে 200 দিনের মধ্যে প্রতিযোগিতা। কারো থেকে কেউ কম নয়, বলতে গেলে একজনকে দেখিয়ে তার উপরে পাল্লা দিয়েই তাদের চলতে হবে। যখনই তিশা বলেছে সে তার মেয়ে আলিশাকে নিয়ে সব দেশ ঘুরতে চায়, খুব শীঘ্রই তারা দেশ ছাড়ছে, বিভিন্ন দেশে ঘুরতে চায়, এমনকি দেশের প্রত্যেকটা জায়গায় সে তার মেয়েকে ঘুরে দেখাতে চায়। আর এই নিউজটা শোনার পরে আমাদের আঁখিও কিন্তু চুপ নেই, সেও কিন্তু বেশ কিছুদিন ধরেই দেশের বাইরে ঘুরতে যাওয়ার কথা বলছিল এবং সেটাই এবার আঁখি দেখিয়ে দিল। রিসেন্টলি আঁখি তার কিছু ভিডিও এবং পোস্টের মাধ্যমে শেয়ার করেছে তার পাসপোর্ট, এবং সে জানিয়েছে একটা পোস্টের মাধ্যমে কোথায় সে প্রথম ঘুরতে যাবে সেটা নিয়ে এখন বর্তমানে আঁখি কনফিউজ। তার মানে আঁখিও কিন্তু বার্তা শেয়ার করে দিয়েছে যে সেও রিসেন্টলি দেশ ছাড়ছে। তাহলে আবারও কি আপনাদের মনে হয় 200 দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতা? কারণ রিসেন্টলি আখির ছেলে আয়াসের প্রথম জন্মদিন উদযাপিত হলো, কিন্তু সেই জন্মদিনে অনুপস্থিত ছিল তার বাবা আহাদ, এমনকি বাবা আহাদের কোনো ভূমিকা ছিল না ছেলের জন্মদিনে। এর পরপরই কিন্তু তিশা একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে তারা তাদের মেয়ে আলিশাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবে। এটা শুনে আর আঁখি কি চুপ থাকতে পারে? সেও কিন্তু এবার ভিডিও এবং পোস্টের মাধ্যমে শেয়ার করলো তারাও রিসেন্টলি দেশ ছাড়ছে, তারাও দেশের বাইরে ঘুরতে যাবে এবং কোন দেশে ঘুরতে যাবে তা নিয়ে তারা এখনো কনফিউজ। তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কোন দেশে তারা সর্বপ্রথম আগে ঘুরতে যাবে। আর এই নিউজটা কিন্তু আঁখি তার একটা পোস্টের মাধ্যমে বর্তমানে শেয়ার করেছে, কিন্তু কিছুদিন আগেরই কথা। আঁখি কিন্তু তখন বান্দরবনে ঘুরতে গিয়েছিল, কিন্তু কক্সবাজারের একটা ছবি শেয়ার করেছিল, আর সেটা দেখেই কিন্তু তিশা আহাদ কক্সবাজার চলে যায়। ঠিক বর্তমানে সেই আগের মতো আবারও নতুন নাটক শুরু হয়েছে। এবারও আঁখি কিন্তু তার পাসপোর্টের ছবি এবং ভিডিও শেয়ার করে জানিয়েছে কোন দেশে তারা ঘুরতে যাবে সেটাই এখনো তারা ঠিক করতে পারেনি। কিন্তু আঁখি জানায় তার জীবনের একটা স্বপ্ন, সে সর্বপ্রথম ইন্ডিয়াতে ঘুরতে যাবে। আর এই নিউজটাও কিন্তু আঁখি তার একটা ভিডিওতে শেয়ার করেছিল। তাহলে আপনাদের কি মনে হয় আঁখির এই ভিডিও, আঁখির এই পাসপোর্টের ছবি দেখে কি আবারও আগের বারের মতো ধোকা খাবে আহাদ আর তিশা? কারণ আঁখি কিন্তু আগেই বলেছিল সে যখন বাইরে যাবে সর্বপ্রথম দেশের বাইরে সে ইন্ডিয়াতেই ঘুরতে যেতে চায়। তাহলে কি আপনাদের কি মনে হয় আহাদ তিশাও কি আঁখির এই ভিডিও পোস্ট দেখে তাকে ফলো করে কি আগের বারের মতো ইন্ডিয়ায় ঘুরতে যাবে? আপনাদের কি মনে হয় নতুন কোনো নাটক কি আবারও শুরু হতে যাচ্ছে, না আহাদ তিশা আর আঁখি মিলে নতুন কোনো ধরনের আরো ধামাকা দেখাতে যাচ্ছে?